ইলাহা শব্দের অর্থ মিনিমাম চারটা। কয়টা বলেন? সবাই একটু হাত দেখান না, কয়টা? চারটা। ইলাহা শব্দের এক নাম্বার যে অর্থ আমি পেলাম সেটা হলো সৃষ্টিকর্তা। কি পেলাম? সৃষ্টিকর্তা আমি পেলাম। ইলাহা শব্দের এক নাম্বার অর্থ আমি পেলাম সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে সে কথার দলিল দিয়ে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর জিন জাতিকে এমনি এমনি সৃষ্টি করি নাই। ও আমার বান্দা বান্দে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। আবু জেহেল কি বিশ্বাস করতো নাকি আল্লাহ সৃষ্টি করেছে? করতো নাকি? করতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, তামিমাল মিসবাহ জানায় দাও, আবু জেহেল সহ বিশ্বাস করত আমাদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। বলেন মারহাবা। দলিলটা জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলেন, লা ইন সাআলতাহুম মা খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী, ও আমার হাবিব, আপনি যদি আবু জেহেল, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা সহ সব কাফের আর মুশরিকদেরকে আপনি যদি প্রশ্ন করেন তোমাদেরকে সৃষ্টি করেছে কে, তারা একযোগে তারা গ্যারান্টি দিয়ে বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ। তারা একসঙ্গে সঙ্গে সঙ্গে নবীজি আপনাকে জানিয়ে দেবে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তাদেরকে প্রশ্ন করলেন, ও কাফের আর মুশরিকরা শোনো, তোমরা বলছো তোমাদেরকে সৃষ্টি করেছে আমার আল্লাহ, কিন্তু আবার তোমরা মক্কার ঘরের মধ্যে, কাবা ঘরের মধ্যে 360টি মূর্তির পূজা তোমরা কেন করো? সঙ্গে সঙ্গে আবু জেহেল ডাক দিয়ে বলে, না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আবু জেহেল ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, তুমি কি বুঝবা? তুমি তো আমার ভাতিজা, তুমি কি বুঝবা? এই 360টি মূর্তির পূজা আমরা এই জন্য করি কারণ আমরা বিশ্বাস করি এই 360টি মূর্তি আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। একটু যুবকদের মতো আওয়াজ দিয়ে বলেন না নাউযু বিল্লাহ। আরো জোরে বলেন নাউযু বিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে, জোরে বলেন কয় দিনে? মাত্র 6 দিনে গোটা বিশাল আসমান আর জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সৃষ্টি করে দিয়েছি। বলেন মারহাবা। এই জন্য আমি বলি, এই নীলাকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। কথা বলেন ঠিক কি না? এই নীলাকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। জীবন থাকতে দেব না হারাতে, জীবন থাকতে দেব না হারাতে আল কোরআনের মান। এই নীলাকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইলাহা শব্দের 1 নাম্বার অর্থ কি বলেন? সৃষ্টিকর্তা। 1 নাম্বার অর্থ কি? সৃষ্টিকর্তা। ইলাহা শব্দের 2 নাম্বার অর্থ আমি যেটা পেলাম সেটা হলো আইনদাতা। জোরে বলেন না কি দাতা? আইনদাতা। আইন বুঝেন তো? একটা আয়াত তেলাওয়াত করি তাহলে খুব সহজে বুঝে যাবেন। ইলাহা শব্দের 2 নাম্বার অর্থ হলো আইনদাতা। আল্লাহ রাব্বুল আলামিন আইন সম্পর্কিত আয়াত কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়ে বললেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ
أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে ডাক দিয়ে বলেন, ও তামিমাল মিসবাহ, তুমি গোটা দত্তপাড়াবাসীদেরকে জানিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আইন একটা নাজিল করে দিলাম। সে আইনটা হলো, কোন চোর আর কোন চুন্নি যদি চুরিতে ধরা পড়ে যায়, আর সেই চুরি যদি প্রমাণিত হয়ে যায়, ডানে বামে সামনে পিছনে কোনো দিকে দেখা যাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আইন পাশ করে দিলাম, সঙ্গে সঙ্গে ওদের হাতখানা কেটে ফেলে দেওয়া লাগবে। বিধান কার? আর জোরে বলেন, আইন কার? চোর আর সুন্নি যদি চুরিতে ধরা পড়ে, না না, কোরআনের বিধান কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, ওর হাত কেটে ফেলে দেওয়া লাগবে যদি চুরিটা প্রমাণিত হয়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগে, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে, একটা বনি মাখজুমিয়া গোত্রের একটা মহিলা চুরি করে ধরা পড়ে গেল। নবীজির সামনে যখন সেই চুন্নিকে হাজির করা হলো, আল্লাহ নবী কোরআন দ্বারা বিচার করে দিলেন। ডানে বামে সামনে পিছনে কোনো দিকে তাকালেন না, নবীজি আমার বিচার করে দিলেন, কোরআন দিয়ে তার হাতটা কেটে ফেলা দেওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক হয়ে গেলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন, কারণ বনি মাখজুমিয়া গোত্র হলো অনেক বড় একটা গোত্র, পাওয়ারফুল একটা গোত্র। সাহাবীরা আলাপ আলোচনা করতে লাগলেন, কেউ যদি নবীজির কাছে গিয়ে তাকে মাফ করে দেওয়ার কথা বলতে পারতো, মনে হয় আমরা বেঁচে যেতাম, মনে হয় মক্কার মধ্যে তাহলে মনে হয় ঝামেলা হতো না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দেওয়া হলো নবীজির কাছে। যায়েদ ইবনে হারেসা নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পর ডাক দিয়ে বললেন, ওগো নবী আমার শোনেন। সাহাবীরা আলাপ আলোচনা শুরু করে দিয়েছে। সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, নবীজির কাছে সুপারিশ করার জন্য, সেই বনি মাখজুমিয়া গোত্রের মহিলাকে মাফ করে দেওয়ার জন্য। কথাটা বলতে দেরি হয়েছে, নবীজির চেহারা লাল হতে দেরি হয় নাই। নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী শোনো, তুমি নয়, বনি মাখজুমিয়া গোত্রের সেই মহিলা নয়, এই চুরিতে যদি আমার সন্তান ফাতেমাও চুরিতে ধরা পড়ে যেত, আমি নবীজি এক কোবে ফাতেমার হাতটা দ্বিখণ্ডিত করতে দেরি করতাম না। বলেন মারহাবা।